দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহাদি সেকেন্দার। 2026 বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। এ নিয়ে শুনব সাধারণ মানুষের ভাবনা। বল পাসিং, তাকে অ্যাটাকিং মুড সব কিছুই কিন্তু স্পেনের দখলে ছিল। আমাদের স্পেনের গোলকিপারের কোনো কষ্টই করা লাগেনি। আর এদের স্পেনের যে পাস করার স্টাইলটা ছিল, ওরা তো আর্জেন্টিনা তো পুরো হতভম্ব হয়ে গেছে। আমরা আসলে খেলাটা আরও ভাবছিলাম যে আরও কঠিন হবে, আমাদেরকে আরও কঠিনভাবে জিততে হবে, কিন্তু আমরা দেখলাম যে আমরা ইজিলি জিতছি। 70% বল স্পেনের কালেক্টে ছিল আপনার। সেটা অবশ্যই স্পেন কাপটা ওদের হওয়া উচিত ছিল এবং ওদের হয়েছে, এতে সন্তুষ্ট। আমি বেসিক্যালি আপনার আর্জেন্টিনা ফ্যান না, মেসির খেলা আমার ভালো লাগে, কিন্তু আমি বেসিক্যালি ব্রাজিল ফ্যান আগে থেকেই, ছোটো থেকেই। কিন্তু স্পেনের খেলাও আমার ভালো লাগে। স্পেন কাপ যেতে আমার অনেক খুশি, আমি অনেক ভালো লাগছিল। স্পেন খুবই স্ট্রং টিম ছিল এবং তারা যেভাবে খেলেছে, মানে আর্জেন্টিনা তো কোনো বলই পায় নাই এবং একটা শটও নিতে পারেনি, প্রায় জিরো। মানে ফাইনালে যে এমন হতে পারে, মানে কোনো একটা টিম প্রায় শট নিতেই পারবে না, এটা এর আগে কখনো দেখিনি। তো সেই হিসাবে স্পেন মানে খুবই যোগ্য টিম জেতার জন্য। আগের বার ফ্রান্সের সাথে যেরকম প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, মানে একদম কম্পিটিশনটা সেই আকারে হয়েছে, কিন্তু এইবার ওরকম কোনো কম্পিটিশন দেখি নাই। আর্জেন্টিনার অনেক ফল্ট ছিল যে ওরা ডিফেন্সিভ মুডে গেছে, আর ওদের পাসিংটা খুবই খারাপ ছিল, মানে গত যেসব ম্যাচে খেলছে তার থেকে খুবই খারাপ ছিল। তবে স্পেন খুবই ভালো খেলছে, যেটা বলার মতোই। আর আমাদের মার্টিনেজ অনেক সেভ দিছে, কিন্তু আর কত সেভ দিবে। আমার প্রেডিকশন ছিল স্পেনই জিতবে, শেষ পর্যন্ত স্পেনই জয় হয়েছে। আর আমি ব্রাজিলের সমর্থক, তো সেই হিসেবে আমার কাছে লাগতো ব্রাজিল তো উঠবে, কিন্তু উঠলো না। খেলাটা আলহামদুলিল্লাহ কালকে ভালোই ছিল। আমরা হলুদ দলের সাপোর্টার, বুঝছেন। এখন হলুদ তো হেরে গেছে, এই জন্য আমরা লাল দিয়ে প্রতিশোধটা নিয়ে নিয়েছি আর্জেন্টাইন দর্শকদের ওপর। হ্যাঁ, তো কালকের ম্যাচটা দেখে খুবই ভালো লাগছে। আমরা লাল দিয়ে হলুদের প্রতিশোধ নিছি, আর কালকে আর্জেন্টাইন দর্শকদের হারাই দিছি এবং তাদের মুখটা একটু থেমে গেছে। না তো আজকে এইখানে এত ক্রাউড, মানে এত শব্দ দূষণ হইতো, পরিবেশ দূষণ হইতো। এই পরিবেশ দূষণ থেকে বাংলাদেশকে বাঁচাই দিছে একমাত্র লাল জার্সিওয়ালারা। অন্যান্য দল থেকে ওরা আরও বেটার খেলতে পারতো। কালকের ম্যাচটাই যদি অ্যানালাইসিস করি, তো সেখানেও ওদের পারফরমেন্স খুবই লো ছিল ওদের অবস্থান অনুযায়ী। সেখানে আমরা আরও এক্সপেক্ট করতেছিলাম যে ওরা আরও একটু ভালো খেলবে, কিন্তু সেটা আসলে হয়নি। পজিশনের কথা বলেন, শর্টসের কথা বলেন, যেটাই সব কিছুর দিক থেকে হচ্ছে ওরা একটু মোটামুটি পিছায় আছে। থেকে আমি শরীফুল ইসলাম, আমাদের কথায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলায় স্পেন আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে শিরোপা অর্জন করেছে। চলুন শুনে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি বলছে। গতকালকে যে খেলায় হার জিত থাকবে, তবে আর্জেন্টিনার খেলা আমরা যেভাবে আশা করছিলাম সেইভাবে তারা খেলতে পারেনি। এবং স্পেন যত সুন্দর খেলা উপহার দিচ্ছে, সেজন্য স্পেন খুবই ভালো খেলছে। আগামী বিশ্বকাপে আবার আর্জেন্টিনা ভালো খেলবে, সেটা আমরা চাই। তবে এর খেলার মাঝে একটা কিংবদন্তির বিদায় ঘটল, যেটা সবারই একটা খারাপ লাগার একটা বিষয়। এই ম্যাচে স্পেন খেলার প্রচণ্ড নৈপুণ্য দেখিয়েছে। আমরা যদিও আর্জেন্টিনাকে সাপোর্ট করি, তারপরেও আর্জেন্টিনা সেই অর্থে মানে স্পেনের সাথে তাল মিলিয়ে খেলার মতো অবস্থা তৈরি করতে পারে। তো যেহেতু স্পেন ভালো খেলছে, আমরা স্পেনের এই বিজয়কে অভিনন্দন জানাই। এবং আর্জেন্টিনা যারা সমর্থক ছিল, আমি সহ যারা আর্জেন্টিনার সমর্থক, আসলে আর্জেন্টিনা সেই লেভেলে গতকালকে আসলে ম্যাচটা উপভোগ করতে পারে নাই এবং সেই লেভেলে খেলাও তারা দেখাতে পারেনি। আমরা আশা করবো আগামী দিনে আর্জেন্টিনা আরও ভালো খেলবে। স্পেন যে এত ভালো খেলা দেখেছে, আমরা যদিও আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম, তারপরে আমাদের কোনো দুঃখ নয়। তার কারণ স্পেন তার যোগ্যতা অনুযায়ী খেলায় অগ্রসর হয়েছে এবং তারা শিরোপা পেয়েছে। আমাদের কথা নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি ফজল ইসলাম জাহান। গতকাল রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলায় স্পেন আর্জেন্টিনাকে 1-0 গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ বিষয়ে নোয়াখালীর নাগরিকরা কি ভাবছেন জেনে আসি। আর্জেন্টিনার মতো শেষবারে বিশ্ব চ্যাম্পিয়ন একটি দল এইভাবে খেলে,
খেলার মধ্যে কোনো নান্দনিকতা ছিল না। তারা আসলে আমার মনে হয়েছে যে ছোট ছোট বাচ্চারা যেভাবে খেলাধুলা করে আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ার এভাবে খেলেছে, কিন্তু স্পেন কি করেছে, স্পেনের যে তরুণ খেলোয়াড় প্রত্যেকটা খেলোয়াড় নান্দনিক খেলা উপহার দিয়েছে। তো আমি বলবো যে আর্জেন্টিনা আমাদেরকে হতাশ করেছে। এরকম মানে আর্জেন্টিনার থেকে আমরা এটা কোনোভাবে এটা আশা করা যায় না। আমরা এইটা নিয়ে মর্মাহত হয়েছি, কিন্তু এই খেলা দেখে সত্যি উপভোগ করার মতো। স্পেন ভালো খেলে জিতেছে বলে আমি মনে করি। স্পেনের জন্য শুভকামনা রইল। ওনাকে এখানে আর্জেন্টিনা সাপোর্টে ছিলাম, কিন্তু স্পেন খুবই ভালো খেলছে। একটা বিশ্বকাপ খেলার যে ফাইনাল খেলা, স্পেন খুবই ভালো খেলছে এবং স্পেনের জন্য শুভকামনা হলো। মেসির জন্য খুব খারাপ লাগলো, মেসির এটা লাস্ট বিশ্বকাপ। তারপরে মেসি কিংবদন্তি একজন খেলোয়াড়, তার জন্য শুভকামনা রইলো। ভালো পারফরমেন্স করতে পারে না আর্জেন্টিনা নিজের জায়গা থেকে, লিও ভালো পারফরমেন্স করতে পারে নাই। স্পেন আসলে ভালো খেলছে। আর্জেন্টিনা এবং স্পেনের ফাইনাল ম্যাচ নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিক্রিয়া শুনলাম। দর্শক, আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, ভিন্ন কোনো জায়গা থেকে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সাথেই থাকুন।